নমস্কার দর্শক বন্ধু, ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত। চলুন দেখে নিই সারাদিনের খবর এক নজরে। পুনেতে বাসের মধ্যে মহিলাকে ধর্ষণের অভিযোগে ৩৭ বছর বয়সী দাগী অপরাধী দত্তাত্রেয় রামদাস গাড়ে গ্রেপ্তার। মাস্ক পরে পালানো আসামিকে ধরতে ১৩টি পুলিশ দল, কুকুর ও ড্রোন ব্যবহার করা হয়। ২০১৯ থেকে জামিনে থাকা আসামির বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ৬টি অভিযোগ রয়েছে। পুলিশের হাতে আসা তার পরিত্যক্ত শার্টের গন্ধ অনুসরণ করে আত্মীয়ের গ্রামে পৌঁছায় পুলিশ। সেখানেই আখ খেতে লুকিয়েছিল সে। স্বর্গের দিবতে নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়েছে সে। নির্যাতিতার কাছেও একই পরিচয় দিয়ে ভুল বাসে তুলে ধর্ষণ করে। রাজনৈতিকভাবেও সক্রিয় ছিল আসামি। মুখ্যমন্ত্রীর বার্তার পরে ভুতুড়ে ভোটার নিয়ে রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। কাল থেকে মেয়র বাড়ি বাড়ি গিয়ে ভোটের তালিকা স্ক্রুটিনি করবে। স্ক্রুটিনি করে প্রকৃত ভোটার চিহ্নিত করবেন তৃণমূল কর্মীরা এবং তা কমিশনারের কাছে পাঠানো হবে। মেয়র ফিরহাদ হাকিম জানালেন, নেতাজি ইন্ডোরে সভার পর কালীঘাটে কাউন্সিলরদের সঙ্গে বৈঠক হয়। মমতার অভিযোগ, বাংলার ভোটার তালিকায় বহিরাগতদের নাম রয়েছে। ভোটার তালিকা খতিয়ে দেখতে সুব্রত বক্সির নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ। কমিটিতে অভিষেকও আছেন। ৪৫ দিন পর শেষ হলো মহাকুম্ভ, যেখানে ৬৬ কোটি মানুষ সঙ্গমে এসে আস্থা প্রদর্শন করেছেন। অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠলেও মহাকুম্ভ শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমা চেয়ে বললেন, এত বড় আয়োজন করা সহজ নয়, ভুল ত্রুটি হলেও ক্ষমা চাইছি। তিনি যোগী আদিত্যনাথের নেতৃত্বে প্রশংসা করেন এবং নতুন প্রজন্মের অংশগ্রহণ দেখে অভিভূত হন। আগামী ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দির। ২০ একর জমির ওপর নির্মিত এই মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, পুরীর মন্দিরের তুলনায় এটি সরকারি উদ্যোগে তৈরি এবং এখানে প্যারা, গজা, গুজিয়া ইত্যাদি পাওয়া যাবে। মন্দিরের প্রবেশদ্বারে থাকবে চৈতন্যদেবের মূর্তি। উদ্বোধনের ৪৮ ঘন্টা আগে শুরু হবে পুজো। মন্দিরে থাকবে জগন্নাথ দেবের কাঠ ও পাথরের দুটি মূর্তি। ২৫০ কোটি টাকার নির্মিত এই মন্দিরটি পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা তৈরি হচ্ছে এবং এর উচ্চতা হবে ৬৫ মিটার। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল শুক্রবার আত্মপ্রকাশ করবে। এর আগে নাহিদ ইসলাম ইস্তফা দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে। গত বছর মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু হয় এবং নাহিদ ছিলেন অন্যতম সমন্বয়ক। নতুন দলের কনভেনার হবেন নাহিদ ইসলাম, সদ্য সচিব পদে আক্তার হোসেন, মুখপাত্র পদে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। বিশ্লেষকরা মনে করছেন, ছাত্ররা ইউনূসকে ক্ষমতায় এনেছিলেন, কিন্তু এখন তার সমর্থন কমছে, কারণ ইউনূসের নিজস্ব দল নেই এবং নির্বাচন নিয়ে চাপ বেড়েছে। গত সপ্তাহে একনাথ শিন্ডের গাড়িতে বোমা মারার হুমকির পর এবার পাকিস্তানের হুমকি মুখ্যমন্ত্রীর দফতর উড়িয়ে দেওয়ার। মুম্বাই ট্রাফিক পুলিশের দফতরে এসে পৌঁছাচ্ছে একটি বার্তা। উড়িয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশের দপ্তর। বলা হয়েছে, হুমকির বার্তায় তড়িঘড়ি ঘটনার তদন্ত শুরু করেছে ওরলি থানার পুলিশ। আজ অস্ট্রেলিয়াকে হারালেই সেমিফাইনালে পৌঁছে যাবে আফগানিস্তান। এর আগে তারা দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকেও হারিয়েছে। দুদিন কলকাতার তাপমাত্রা আরও বাড়বে। মার্চের শুরুতে তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রা ক্রমশ বাড়বে। কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা এবং বেলার দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। ভিকি কৌশলের নতুন ছবি ছাভার স্ক্রিনিং হওয়ার সময় দিল্লির একটি প্রেক্ষাগৃহে অগ্নিকাণ্ড। আগুন ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই ৬টি দমকল পৌঁছায় ঘটনাস্থলে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে প্রদর্শনী বন্ধ হয়ে যায়। আজ কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম ৮,১৮৫ টাকা। বিএসসি সেন্সেক্স গতকাল ক্লোজ হয়েছিল 74,612 পয়েন্টে। আজ মার্কেট ওপেন হয়েছে 74,201 পয়েন্টে। মার্কেট ক্লোজ হয়েছে 73,198 পয়েন্টে।
বিএসসি সেন্সেক্স এর মার্কেট নেগেটিভে রান করেছে 1414 পয়েন্টে। নিফটি 50 গতকাল মার্কেট ক্লোজ হয়েছিল 22,545 পয়েন্টে। আজকে মার্কেট ওপেন হয়েছে 22,433 পয়েন্টে। ডে ক্লোজ হয়েছে 22,124 পয়েন্টে। সারাদিনে মার্কেট নেগেটিভে গেছে 420 পয়েন্টে। আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরগুলি এখানেই শেষ করলাম। আপনারা যদি এরকমই সারাদিনের খবর এক নজরে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।